ওর মাও বাবা তার কাটা বুদ্ধি ছিল। এবার বলছে যে এই আমার বেটা এরকম হতেই পারে না। বৌমা একেবারে তরতাজা জোয়ান বুঝতে পেরেছেন, বুড়ি মহিলার হাতকে ধরে বলছে চলেন আপনাকে সচক্ষে প্রমাণ দেখাচ্ছি। টানতে 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 নিয়ে গিয়ে বাবা ওই আয়নাটা বের করে দিয়েছে। আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা দেখে এ তখন আর কান্না থামায় না, ওরে কান্না হাই রে কান্না, কেউ চুপাতে পারে না। বেটার কাছে খবর গেল, বেটা আসলো। বেটা এসে বলছে মা তুমি কাঁদো কেন, এত কাঁদছো কিসের জন্য? মায়ে তখন বলছে বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিয়া করা যায় যাচ্ছে রে বেটা, তুই আর পালি না এই বুড়ি কি পালি? এই বুড়িটা কে বাবা? ওর মা। ওর মা। আচ্ছা বলেন তো এটা কি আইনার দোষ না ওদের বুঝার দোষ? কথা বলেন না কেন? ওদের বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না বাবা, এই বুঝা বুঝিয়েন না। এই দুনিয়াটাকে আমরা আপন করে নিয়েছি ভাই, দুনিয়াটাকে আমরা আপন করে নিয়েছি। কিন্তু কোরআন যেমনি ভাবে সত্য, আপনাকে কবরে যেতে হবে এটাও সত্য। হাদিস যেমন সত্য, আপনাকে যে কিয়ামতের দিন উঠাবে এটাও সত্য। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, আজ আপনারা যে এখানে বসে আছেন, বলেন তো এটা আমার আল্লাহ দেখছে না দেখছে না গো? দেখছে। শুধু আমার আল্লাহ দেখে নাই ভাই, আমার নবীও দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যারা বাবা রাস্তায় ঘোরাঘুরি করছে, দাঁড়িয়ে আছে, এদেরকে কি আমার আল্লাহ দেখতে পাই না? আমি বলবো ভাই শোনা, আমার পূর্বে আমাদের সম্মানীয় ইমাম সাহেব আলোচনা করছিলেন। আমাকে যেখানে আরাম করার জন্য জায়গা দিয়েছেন, ওখান থেকে আমি শুনতে পাচ্ছিলাম যে ইমাম সাহেব বলছিলেন যে আমাদের প্রধান বক্তা চলে আসবে, আপনারা ঘোরাঘুরি না করে এখানে এসে বসেন। অনেকেই বসেছে, আবার অনেকেই বাবা মাস্তানি দেখাইয়া বাইরে ঘোরাঘুরি করছে। আছে না এরকম ভাই? আছে তো নাকি? আচ্ছা, আমি বলবো ভাই যুবক, এ আমার যুবক ভাইরা, তোমার চাইতে বড় মস্তান ছিল ফেরাউন, তোমার চাইতে বড় মস্তান ছিল নমরুদ, যারা বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ, নাউজুবিল্লাহি মিন জালিক। এই বেটা বলছে আল্লাহকে, আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করবে। ইব্রাহিম নবীকে বলছে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যুদ্ধ করবে। আমার আল্লাহ কর্মতর বাবা দেড় বেটার সাথে আল্লাহ যুদ্ধ করতে আসবে? আমার আল্লাহ নিম্ন মানের একটা সৃষ্টি বাবা মশা, এই মশা পাঠিয়ে দিলেন দুনিয়াতে। মশা এসে সাইজ করতে 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 বাবা একটা ন্যাংরা মশা, অসুস্থ মশা। ও বলছে আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি? বলে তোর জন্য মেন মস্তানরা আছে, প্রধানমন্ত্রীরা আছে। তো কোথায় আছে? অমুক জায়গাতে লুকিয়ে আছে, যা। আল্লাহর ইশারায় যাইয়া বাবা একেবারে নমরুদ লুকিয়ে পড়েছে। আর যাইয়া বসবি তো বস, একেবারে কপালে বসেছে। কপালে মারতে যাবে কি ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে মাথার মগজে। মশা যদি আপনার শরীরে বসে তাহলে ভাই চুমিয়ে খাই না, ইঞ্জেকশন দেয় গো? নিশ্চয় ইঞ্জেকশন দেয় নাকি? তো যখন মাথার মগজে ইঞ্জেকশন শুরু করেছে, তো এখন এই ইঞ্জেকশন দিতে যখন শুরু করেছে, তখন এই বড় খোদা বলছে যে ওরে আবার মাথা টিপরে। এই মাথা টিপ করতে করতে আর একবার বলছে মাথায় মার মার, আর মাথায় মার মার করতে বলছে জুতিয়ে দিয়ে মার। আর যেমন জুতি দিয়ে মারিয়েছে বুঝতে পেরেছেন, আর অমনি ঠান্ডা হয়ে গেছে। জুতিয়ার বাড়িটা বোধহয় খুব সম্মানীয় নাকি ভাই? হ্যাঁ, আমেরিকার ডব্লিউ বুশকে একবার সংবাদ দিকে বাবা যে ইরাকের সাদ্দাম হোসেনকে যে শহীদ করেছিল, সেই ডব্লিউ বুশ আপনার করেছে কি, যখন ওকে সাংবাদিকে যখন জুতা ধরেছে, তো কে একজন জিজ্ঞাসা করছে আপনি কি মাইন্ড করলেন? তো বলছে ডোন্ট মাইন্ড, আমি কোনো মাইন্ড করি নাই। কারণ এদের লজ্জা শরম ঘৃণা কিছুই হয় না।
আর আমরা মুসলমানদের কাছে সম্মানটা বড় জিনিস, মুসলমানের কাছে সম্মানটা কিন্তু বড় জিনিস। ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামিন ইকরাম, বাবাজিরা, আমার ভাইজানেরা, আমার পর্দার আড়ালের মা ও খালারা গো, আমি বলবো ভাই, যারা এখানে দেখবেন, আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, কিছু টাকা পয়সা হয়ে গেলে মসজিদ, মাদ্রাসা, মক্তব, গুরুস্থান, জলসা, মিলাদ এগুলাকে কিন্তু মানুষ অন্য নজরে দেখে। যদিও বা 10-20 টাকা দেয়, 14 রকমের কথা শোনায়, কোটি টাকার মালিক হয়ে গেলে তার আলাদা রূপ হয়ে যায়। কিন্তু আমি তাদেরকে লক্ষ্য করে বলবো, ভাই তুমি সাদ্দাত বাদশার চাইতে তুমি বেশি টাকাওয়ালা হতে এখনো পারো না। নিজে যে জান্নাত তৈরি করেছিল, নিজে জান্নাত তৈরি করেছিল, তার চাইতে টাকাওয়ালা আমাদের সমাজে কেউ নেই। কবি বলছেন, কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর